নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানিয়ে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি রেডি হয়ে নিয়েছি এখন একটা জায়গায় আমি আর সঞ্জিত যাবো বলে। কিন্তু তার আগে আজকে স্নান করে পুজো দিয়ে গোপাল আর বাকি সব ঠাকুরকে সুন্দর করে সোয়েটার পরিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, আমরা ভাই গ্রামে থাকি না, শহরেও থাকি না, আমরা মফস্বলে থাকি, তাই আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। আর আমার সব থেকে বেশি সোয়েটার পরে যাদেরকে ভালো লাগছে সেটা হলো মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরকে। সত্যি আমার খুব সুন্দর লাগছে। তো যাই হোক, সারাদিন কিছু একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে এখন আমি ফাইনালি বাড়ি এসেছি। তখন বাজে রাত্রি 8:30। হ্যাঁ, সঞ্জিত আগেই চলে এসেছিলো, ওকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি এসেছি 8:30টার সময়। তারপর আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, সেটা কার বাড়ি কেন যাচ্ছি অবশ্যই দেখাচ্ছি। তারপর সঞ্জিত আমাকে নিতে এসেছিলো ওই 15টা নাগাদ, নিয়ে এসে তারপর আমরা এখন দুজনে যাচ্ছি মমতাদির বাড়ি। মমতাদি নতুন বাড়ি কিনেছে। হ্যাঁ, বাড়ি না, ফ্ল্যাট কিনেছে, বাট খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা, দারুণ হয়েছে। 2 BHK, আমার খুব পছন্দ হয়েছে। আর আজকে মহারানী দেখি প্রচুর সেজেগুজে রয়েছে, আমাকে বলছে সকালে থাকলে দেখতে আমি আরও সেজেগুজে ছিলাম। যাই হোক, এটা গোপাল ঠাকুর এখানে বসে আছে, 2টো গোপাল, নৈহাটি বড় মা, তারপর কালী ঠাকুর, সব কিছু। আর এই গিফটটা আমরা দিয়েছি, মানে আমি আর সঞ্জিত দিয়েছি। এই গিফটটা আশা করি মমতাদির খুব পছন্দ হবে, কারণ গিফটটা মমতাদির কাজে লাগবে, সেই হিসাবেই দিয়েছি। ওই ভুলভাল জিনিস আমি গিফটে একদম দেওয়া পছন্দ করি না, যে এটা কাজে লাগবে সেটাই দিই। এটা আমার সাথে একমত হবে গৌতমীও। ভুলভাল জিনিস সত্যি দেওয়া একদম আমার একদম পছন্দ না। তো এটা ব্যালকনি, সত্যি খুব সুন্দর দিয়েছে। তো ব্যালকনির এইখানটা আমি একটু বসছিলাম, বসে পা ঠা ছড়িয়ে বসছিলাম। তারপরে যদি পড়ে যায়, মানে আমার ফোনটা বিশেষ করে যদি পড়ে যায়, তো বগার পার হয়ে গেল ব্যাস। তারপরে আমি বললাম না না, বেশিক্ষণ এখানে বসে থাকা যাবে না বাবা, নেমে যাই। তারপরে সুন্দর করে মমতা দিয়ে আমাদেরকে দিল হচ্ছে সিন্নি প্রসাদ, যেটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তারপরে অঙ্কিতা এখানে অঙ্কিতার বন্ধুদেরকে নিয়ে বসেছিল। এটা মমতা দির ছোটো মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। আর অঙ্কিতার ঘরের যে বাথরুমটা আছে, সেই বাথরুমটা ছোটোর মধ্যে বেশ ভালো, টাইলসগুলো খুব সুন্দর দিয়েছে। আর একটা বাথরুম ঘরের সাথে অ্যাটাচ ছিল, আর একটা বাথরুম বাইরে ছিল আর কি, ডাইনিংয়ের ওখানে। তো বাথরুমের দরজার স্টাইলসগুলো এক, আর ঠাকুরের জায়গাটা আলাদা করে সত্যি ভালো দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ঠাকুরের জায়গাটা বেশি পছন্দ হয়েছে। তারপর ফাইনালি সঞ্জিত আমার পিছন আমি যেহেতু ঘরগুলো দেখাচ্ছিলাম, ফাইনালি ও আমার পিছন ঘুরলো, ঘুরে সিন্নি প্রসাদটা খাই দিল। আর এইটা হচ্ছে মমতাদির পুরোনো ফ্ল্যাট, স্টিকার দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে মমতাদির রান্নাঘর। তারপর মমতাদিকে বললাম, মমতাদি খুব জোর খিদে পেয়েছে, আমি সারাদিন সত্যিই কিছু খাইনি। আমি গেছিলাম হচ্ছে নিউ টাউন একটা কাজের জন্য, তো সেখান থেকে আমার সারাদিন কিছু খাওয়া হয়নি। তারপর মমতাদির বাড়িতে এসেই একবারে খেলাম। খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম, তারপর একটা স্ন্যাক্সে কী সব খেয়েছিলাম ভুলে গেছি, ছোলে ভাটুরে খেয়েছিলাম। হ্যাঁ, তারপরে এসে ফাইনালি এখন প্রথমে রাইস আর আলুর দম খেয়ে নিলাম। তারপর খেয়েছিলাম হচ্ছে রাইস আর পনির, মানে নবরত্ন কারিটা উফ, চুমু একদম দারুণ করেছিল, অসাধারণ করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। ঠান্ডা খাবারগুলো ছিল, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আর ছাদটা ওদের অনেক বড়, বিশাল বড় ছাদ পেয়েছে, আলাদাই মজা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।